আস-সা'য়ু মিন্নী ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার দায়িত্ব বান্দার, পূরণ করবেন কে? আল্লাহ। হাজী সাহেবের ছেলে এখনো নামাজ পড়ে না, হাজী সাহেবের বিবি এখনো পর্দা করে না। কি ব্যাপার? বলে চেষ্টা করি, পারি না। আমি বলবো চেষ্টা কি জিনিস তুমি বুঝোই না। সন্তানকে নামাজি বানাবার জন্য আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। আহালকে? সরকারের আহাল জনগণ, সরকারের আহাল জনগণ। মা বাবা, পিতার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী। বুঝলেন এগুলো? আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব সরকারের। কার? আমার ছেলেকে, মেয়েকে, বিবিকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব কার? আমার। মেয়েটাও সরকারের? কার? আমার। আমি আগে বাঁচতে হবে। আমি যদি নামাজ না পড়ে ছেলেরে পিটাই, এটা জুলুম হবে, জালেমদের জন্য জাহান্নাম। নিজে আগে নামাজি হতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর গোলামি করতে হবে। নিজের গোলামি পরিপূর্ণ হবে, পাশাপাশি ছেলের প্রতি, মেয়ের প্রতি, বিবির প্রতি চূড়ান্ত চেষ্টা চালাতে হবে নামাজি বানাবার জন্য। হাদিস শরীফে চেষ্টার কি সিস্টেম তাও আল্লাহ বলেছেন। 7 বছর বয়সে সন্তানকে তাকিদ দাও, জোর তাকিদ। কেমন তাকিদ? নামাজ পড়, মাঝে মাঝে খানা বন্ধ করে দাও। 10 বছরের ব্যাত রাখো ঘরে। হাদিস শরীফে রাসূল বলেন, আদবের লাঠি টানায় রাখো। কিসের লাঠি? আদবের লাঠি টানায় রাখো। ভেজাল করেন না, যেভাবে সেভাবে থাক। আদবের লাঠি টানায় রাখো। হে সন্তানের মা বাবা, সন্তানের প্রতি আদবের লাঠিটা মজবুত রাখো। হে স্বামী, স্ত্রীকে শাসনের লাঠি টানায় রাখো। হে উস্তাদ, হে শিক্ষক, ছাত্রকে আদবওয়ালা বানানোর, শাসনের লাঠি টানায় রাখো। না মারা লাগবে না, লাঠি দেখলেই শান্তি। কি? দেখলেই শান্তি। আর আমার কথা হলো, আমার সন্তান আমার কথা মানবে না, তো আমি কেমন পাগলের ঘরের বাপ? আমার সন্তান আমার কথা মানবে না, আমি এর জবাব দিব আমি বাপ নামের অযোগ্য। আমার বিবি আমার কথা মতে চলবে না, আমি স্বামী নামের কলঙ্ক। কই? আমার বিবি তো কোনোদিন বলে নাই আমাকে লিপস্টিক কিনে দাও, পার্কে নিয়ে যাও। তোমার সন্তান কান্না করে, কান্না বন্ধের জন্য তুমি পুতুল নামের বাবু ঘরে আনছো। আমার বাচ্চা এত কাঁদাই কাঁদে, কই আমি তো পুতুল কিনলাম না। জিকির করি, বাচ্চার ঘুম এসে না। তুমি যেমন চাইবা তেমনই পাইবা। বান্দা যদি চায় হারাম খাবো, ওরে আল্লাহ হারাম খাওয়াইয়াই নিবেন। বান্দা যদি চায় গলায় ছুরি আসবে, হারাম খাবো না হালালি খাবো, একটু কষ্ট হলেও আল্লাহ হালাল তার কাছে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, আমিন। নিজেকে আগে বাঁচাতে হবে, তারপরে ছেলে, মেয়ে, বিবি, আহাল। একজন আলেমের জন্য আহাল উম্মত, চেয়ারম্যানের আহাল ইউনিয়নের লোক, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের লোক, ঘরের গার্ডিয়ানের, অন্য সদস্য গার্ডিয়ানের আহাল। আমার ছেলে মেয়েকে আগে ঠিক করার পরে এরপরে উম্মতের ফিকির।
ও হাজী সাহেব, নিজে নামাজ পড়েন না, ছেলেরে নামাজি বানাতে পারেন না, বাইরে ইসলামের দাওয়াত আপনার জন্য জায়েজ নাই। ভালো করে বুঝেন, মাস্তানি কম করে বুঝার চেষ্টা করেন। নিজের ছেলে মেয়েকে আগে ঠিক করেন, এরপরে উম্মতের ফিকিরে নামেন। বুঝেন না কথা? আপনার ফিকির আগে, ছেলের ফিকির, মেয়ের ফিকির, এরপরে উম্মতের ফিকির। চেষ্টা করছি, কি এর চেষ্টা করছেন আপনি? চেষ্টা অর্ধেক হবে ওই দিন যেদিন আপনার ছেলের পাও ধরে আপনি বলবেন নামাজে। কোন বাবা বলতে পারবেন যে আমার ছেলেকে পাও ধইরাও বলছি নামাজের জন্য? হাজারে একজনও যদি পাওয়া যায় তাহলে এ হলো চেষ্টার অর্ধেক। হ্যাঁ, ফাইনাল হয় নাই। কদ্দুর হইল? ফাইনাল হয় নাই, এখন অর্ধেক বাকি আছে। সন্তানের পাও ধরবেন, সন্তান তোর পায়ে ধরে বলছি নামাজ পড়, পর্দা কর, হালাল খা, তোর কারণে আমি জাহান্নামে যাব, হবে না। মেয়ের পা ধরে বলেন আল্লাহর আযাব বড় না দুনিয়ার আযাব বড়? একটু যদি লজ্জা কমায়া সন্তানের পাও ধরিয়াও নামাজি বানাতে পারেন, কঠিন আযাব থেকে তো মুক্তি পেয়ে গেলেন। বিবিকে বুঝান, যখন পাও ধরার পরেও সন্তান ফিরে না, এইবার ফাইনাল চেষ্টা, এলাকার চেয়ারম্যান মেম্বার ডাকেন, ডাইকে বলেন এই ছেলে আমি চাই না, মেয়ে চাই না, এর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন, একটা স্থান দাও, আমি লিখে দিলাম এরা আমার সন্তান না, এরা আমার আহাল না। চেয়ারম্যান তুমি সাক্ষী, মেম্বার সাক্ষী, আমার রিজিকের মালিক আল্লাহ, সন্তান না, অতএব এই সন্তান আমার আহাল না, আমি ওদের বাপ না, ওরা আমার ছেলে মেয়ে না। এই হইল ফাইনাল। এরকম বাপ পাইছি আমার বাবারে। আমার বাবা এরকম একটা বাপ, যেদিন দেখছে প্লেটের নিচে দস্তারখান নাই, প্লেট নিয়ে গেছে। জীবনে প্যান্ট শার্ট তো দূরের কথা, হাফ প্যান্ট তো পরি নেই, ফাড়া কানি ফাড়া জামা তো দূরের কথা, আজীবন এই গোল জামা, লম্বা জামা পড়েছে আজীবন। এবং বলছে আমার বাপে আলেম না, আমার বাবা বলছে মাদ্রাসায় পড়বি, আলেম হবি, এটা আমার হক, না পড়লে আমি তেজ্য পুত্র লিখে দিব, সন্তান আমার প্রয়োজন নেই। আমরা কি অমানুষ হয়েছি নাকি? কোমরে গামছা বেঁধে মাটি কাজ করতো বাবা, কষ্ট করে করে মাদ্রাসায় পড়াইছে। মাদ্রাসায় পড়ছি, টুপি মাথায় দিলাম, সরকারি চাকরি তো নাই, সার্টিফিকেটও সরকারি নাই, কারণ কওমি মাদ্রাসা, এরা দুনিয়াওয়ালাদের জন্য এক গজব। এরা সার্টিফিকেট দিলে আবার কি না কি হয়ে যায়। এই সার্টিফিকেট নেওয়ার জন্য শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই মুক্তাঙ্গনে বুখারী শরীফের ক্লাস করছে রাস্তায়, মনে নাই? চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই পাহাড়েম হসপিটাল থেকে সেই স্টেজে গিয়ে একাত্মতা পোষণ করলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি আমরা চাই। ভারত একটা বেঈমানের দেশ, হিন্দুদের দেশ ভারত। দেওবন্দ মাদ্রাসা তো ভারতে, তো দেওবন্দ মাদ্রাসা হলো কওমি মাদ্রাসার মা, মূল, এবং দেশটা হলো বেদিনদের দেশ ভারত, অথচ সেখানেও কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি দেওয়া। অথচ মুসলমান দেশে স্বীকৃতি আনতে পায়ের চামড়া শেষ। বড় বড় বুজুর্গ যাদের তাহাজ্জুদ কাজা হয় না, এরাও পর্যন্ত জেলখানায় ঢুকলো। এটা ভাগ্যের নির্মম পরিহাস, কিন্তু সম্মান তো কমে নাই। আল্লাহ পাক রাসূলের আদর্শের সম্মান দুনিয়ায়ও পরকালও। তো প্রথম কথা হলো আমরা আল্লাহর সাথে মোলাকাত করতে চাই কিনা? সবাই চাই। একটু বুঝে শুনে বললে মনে হয় ভালো হয়। তাহলে তাল তো আর কম মিলে এলেন না। হিন্দুকে পূজায় গিয়েও তো সন্তেষ কম খান নাই। এখন সন্তেষ যে খাইছেন এটা একটা মিল দিতে হবে না? তো এক ছাগলে মিল দেয়, তোমরা পাও হরি, আমরা পেয়ে আল্লাহ, কত তো একই।
হিন্দুরা আমাদের ওয়াজে আসে, ডিস্টার্ব করে? আমাদের প্যান্ডেলে বা কোনো ঈদগায় গিয়ে হিন্দুরা ডিস্টার্ব করে? মুসলমান নির্লজ্জ, বেহায়া, অসভ্য হিন্দুদের পূজায় গিয়ে ডিস্টার্ব করে কিনা? কথা বলেন। হিন্দুদের মালিকানায় বিভিন্ন মিল ফ্যাক্টরি আছে কিনা? ওই ফ্যাক্টরিতে মুসলমান কাজও করে কিনা? হিন্দুদের আইন হলো তোদের ধর্ম অনুযায়ী তোরা নামাজ ঠিক মতো পড় আর আমার কাজ কর। আর মুসলমান মালিকানার ফ্যাক্টরির মালিকগুলো বলে নামাজ পড়ে আমার কাজ আর কি নাই। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জনগণকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব সরকার যদি না বাঁচায়, জবাব তারা দিবেন। আর আমগো দায়িত্ব মানুষকে বুঝানো। আমি নিজে পর্দা করি আর না করি, হালাল খাই আর না খাই, মানুষকে বয়ান দিতে হবে চমৎকার। কি বলে বুঝলেন? কারণ আপনি বিয়া কইরা বউ পাইছেন, হাজারে মাইয়া পাইছেন, একটা কঠিন মেয়ে, এর মতো ডানা কাটা পরিয়ার জগতে নাই। খুশির ঠেলায় মনে হয় মা আপনার কাছে পেতনির মতো, মায়ের কাছে প্রশংসা পঞ্চমুখ মা। মাইয়া পাইছি হাজারে একখান। মা কয় বাবা বিবি পেয়ে প্রশংসা করো, বাধা নাই, কিন্তু বিপদে যেন তুমি না পড়ো। 2-4-5 মাস পরে মেয়ে বলে ঢাকা চল, ফেলার বাসাল। এই বুড়া বুড়ির খেদমত করার টাইম আমার হাতে নাই। হে সন্তান, বিবি ভালো পেয়েছো, প্রশংসা করো, কোনো বাধা নাই, তবে সাবধান, বিবির প্রশংসা করতে গিয়ে যেন মা বাবার সাথে বেয়াদবি না হয়। ও শিক্ষিত বাংলাদেশের মুসলমান, ডাক্তার জাকির নায়কের গুণগান গাও, কোনো বাধা নাই, আমিও গুণগান গাইতে রাজি, তবে সাবধান, ডাক্তার জাকির নায়কের মোহাব্বতের গান গাইতে গিয়া যেন আবু হানিফার সাথে বেয়াদবি না হয়। ডাক্তার জাকির নায়কের গুণগান গাইতে গিয়া যেন বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবিমূলক জবানের ব্যবহার না হয়। ধ্বংস হয়ে যাবি তুই একা না, ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করার পরিণাম ফল বড় খারাপ, বড় খারাপ। সাবধান, সাবধান। জাকির নায়ক যদি মোনাজাত ধরে কারো জন্য বরদোয়া করে, বরদোয়া লাগবে কিনা সন্দেহ, কারণ সুন্নতের আমলের ঘাট দিয়েছে। কিন্তু তাহাজ্জুদওয়ালা বুজুর্গ যদি বরদোয়া করে, ফ্যামিলি শুদ্ধ আগুনে পুড়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফে আল্লাহ বলেন, হে রাসূল উম্মতের জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি, আমার ওলি, আমার দোস্ত, খাঁটি গোলাম, এদের সাথে যারা দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। মাস্তানি করিও না, সব জায়গায় চালাকি চলে না, সব জায়গায় গায়ের জোর চলে না। আল্লাহ বলেন, আমার সাথে যদি মোলাকাত করতে চাও তো মাস্তানি বন্ধ করো, ওইরা এরপরে নিজের আমল সুন্দর করো। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও, আল্লাহর তরফ থেকেই তুমি আসছো। এখন যদি আল্লাহর আদালতে দেখা করতে চাও, পর্দা আছে, গেট আছে, টিকিট ছাড়া যাওয়া যাবে না। আমার একটা ভোটের অধিকারে চেয়ারম্যান হলো, এমপি মন্ত্রী আমার ভোট পাইয়া হইছে, আমার কত অধিকার। চেয়ারম্যান আমার কাছে কতবার
কতবার সালাম দিল, সকাল বিকাল রাত নাই, খালি সালাম আর সালাম। অন্ধকার নাই, আলো নাই, শুধু সালাম। ভোটটা আমাকে দাও, তোমার একটা ভোট যদি আমার বাক্সায় পড়ে যায় আমি কামিয়াব হয়ে যাব। আমি ভোটার বললাম, গোপন রাতে হাদিয়ার বস্তা পাঠায় দিস, ভোট দিয়ে দি মনে। আমালুকুম উম্মালুকুম, রাসূল বলেন জনগণ যেই চরিত্রের হবে তাদের নেতারাও সেই চরিত্রের হবে। জনগণ যদি হারামখোরি হয়, হারামখোর, লম্পট, সন্ত্রাস, বেয়াদব, চরিত্রহীন, এদের নেতারাও হবে সেই সন্ত্রাসী চরিত্রহীন। অতএব চেয়ারম্যান ঘুষ খায় না, আগে জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখায়। দোষ কার? জনগণের, কোনো সন্দেহ নেই। ওই যে কইছিল বস্তা পাড়া, আমি বাড়াইতে বাড়াইতে তো আমার বাড়িঘর বেচা শেষ, আবার তুই যখন চেয়ারে বসবি আমগো কপালে যাইব সব বয়ে বয়ে খাবি। কি সরকারের গালি দেন না? সব দোষ আমার আপনার, আমার আপনার। চাউলের দাম জনগণ বাড়াইছে, সরকার বাড়ায়নি। এই সমাজ আপনার আমার কারণে খারাপ, আপনার আমার কারণে খারাপ। অত্র অঞ্চলের 100 যুবক যদি বিশাল এক লাঠি নিয়ে স্লোগান দেয় ভোর রাত্রে, ফজরের জামাতে যে বুড়ারে পামুনা চামড়া তুল্লা পালাম, একটা স্লোগান দিবে, দেখবেন যে বিনা উজুতে কাতার সোজা হয়েছে। কি উজু পরে কর, আগে নামাজ পড়ে পরে উজু করিস। সমাজ আপনি আমি খারাপ তো সমাজ খারাপ। ব্যক্তি জীবন ভালো না তো সমাজ ভালো না, সমাজ ভালো না তো রাষ্ট্র ভালো না। চেয়ারম্যান ভোট পেয়া হইল, এখন দেখা করতে গেলে তো টিকিট কেন? তো সালাম তো কম দেয় নাই, আন্দি গুন্দি সালাম হোমান, আর পাইলেই বুকের সাথে মোলাকাত। সুন্নতের নিয়তে না ভোট পাওয়ার আশায়? ও মোলাকাত কাকে বলে? সালাম সালাম, ঘরে ঘরে সালাম, যার সাথে দেখা হয় সালাম, দিনের বেলাও সালাম, রাতের বেলাও সালাম। হাঁটতে হাঁটতে চেয়ারম্যান কিছু লোক নিয়ে রাস্তায় হাঁটে, যার সাথে দেখা হয় সালাম দেয়। অন্ধকারে এক ব্যক্তি দাঁড়ানো, সালাম, খবর নাই, জবাব নাই। 2 কদম সামনে গিয়ে আরো জোরে দেয় আসসালামু আলাইকুম, জবাব নাই। কি ব্যাপার, লোকটা কি বেজার হইল? একটা ভোটের কত দাম? এই লোকটা বেজার হইছে না জানি, এর কারণে আমি ঠকে যাই। কাছে গিয়ে একটু সালাম দেই, কাছে গিয়া জোরে সালাম দিয়া হাত দিয়া বাড়ায় মোলাকাতের সাথে বুকটা লাগায় দেয় খেজুর গাছ। রাস্তায় হাঁটি, উঁচু জায়গা পেলেই দাঁড়ায় জিয়ারত করে, জিয়ারত কবর। দুপুর বেলা খানা ভাঙ্গা রৌদের ভিতরে প্রার্থী জিয়ারত করে উঁচু জায়গায় দাঁড়ায়। সন্তান জানালা দিয়ে তাকায় দেখ কিছু লোক দাঁড়ানো বাড়ির দরওয়াজায়। কি ব্যাপার? খানা খাওয়ার মাঝখান দিয়ে দৌড়ায়, কয় স্যার কি করেন? বলে কবর জিয়ারত করি। কার কবর? বলে তোমার বাবার কবর। কাপ্পাদি করে ভাত খায়। সালাম শুধু ভোট পাওয়ার আশায়। আমার ভোটে তুমি চেয়ারম্যান, আমার ভোটে তুমি এমপি হয়ে গেছো। দেখা করতে গেলে এখন টিকিট লাগবে কেন? পিএস এর কাছে যেতে হবে কেন? বলে এটা দুনিয়ার সিস্টেম। আগে ছিলাম আমি আওয়ামের মতো, এখন খাস হয়ে গেলাম। আগে ছিলাম নন পার্সন, এখন আমি ভিআইপি পার্সন হয়ে গেলাম। এখন আমার সাথে মোলাকাত করতে হলে সিস্টেম লাগবে, গেট দিয়া ঢুকতে হলে টিকিট লাগবে। আল্লাহ বলেন, হে মুমিন, আমি বড় আদর করে তোদের দুনিয়ায় পাঠাইলাম, আবার আমার দরবারে নিয়ে আসবো। আমার সাথেই যদি তুমি মোলাকাত করতে চাও, তাহলে প্রথম তোমার টিকিট লাগবে 2টা। 1 নাম্বার, নেক আমল করবা, শিরক মুক্ত ঈমান নিয়ে হাজির হতে হবে। নেক আমল যদি না করো,
জীবন যাবে, মাওলার সাথে মোলাকাত হবে না। আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, হাসরের ময়দান, আল্লাহর মোলাকাত বড় নিয়ামত। বাসরা এলাকার মহিলা আবেদা, জাহেদা, রাবেয়া, বসরিয়া, কত বড় একজন বিচক্ষণ আবেদা। একদিন আল্লাহর মোহব্বতে এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। এক মাওলানা জান্নাত ও জাহান্নামের বয়ান করতেছেন। কোরআনে সমস্ত ঘটনা নাই। বলে তাহলে কোরআনে নাই তো সাহাবায়ে কেরামের ঘটনা বলো, নবীর ঘটনা বলো, ফাও কিসসা কাহিনী কেন বলো? বুজুর্গদের কিসসা কয়ে কোনো লাভ নাই। ওরে আমার মন বলে, আল্লাহ যদি নতুন করে কোরআন আজকে নাজিল করতেন, তাহলে রাবেয়ার নামটাও বোধহয় আল্লাহ কোরআনে দিয়া দিতেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বড় বড়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির নাম আজ কোরআনে আসতো। সাহাবা তাবেঈন, ওই এলাকার বড় বড় বুজুর্গ যারা সাহাবী না, এদের ঘটনা কোরআনে নাই। কথা আসতে বলেন কেন নাই? কোটি কোটি কিসসা কাহিনী হাদিসে আছে না নাই? যারা বলেন আসহাবে কাহাফের ঘটনা, এরা কি সাহাবী না? আসহাবে কাহাফের ঘটনা, আসহাবে রাকিমের ঘটনা, আসহাবে উখদুদের ঘটনা। ওই তিন যুবক বৃষ্টির মাঝে আত্মরক্ষার জন্য এরা ঢুকলো পাহাড়ের গর্তে। তিন যুবককে এরা বড় বুজুর্গ, জীবনের এক আমল দিয়ে নাজাত পেয়ে গেছে। সাহাবী না, কোরআনে ঘটনা এসে গেছে, দাম বেড়ে গেছে। রাবেয়া তাকায় দেখতেছেন জান্নাত ও জাহান্নামের বয়ান চলতেছে। মৌলবী, জান্নাত জাহান্নামের পরিচয় দিয়ে মানুষের লাভ নাই। আমি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াই। জান্নাতটারে আমি আল্লাহ, আল্লাহর জান্নাতের আমি আগুন দিয়া জ্বালাই দিব, জাহান্নামের নিভাই দিব। কারণ জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না, আমার দরকার জান্নাত ও জাহান্নামের মালিক। জান্নাতে গিয়া যদি জান্নাতের মালিক না পাই, ও জান্নাত আমার জন্য জাহান্নাম। জাহান্নামে গিয়েও যদি ওই মালিকের পাই, ও জাহান্নামের আগুন জান্নাত। ওয়াকাত জান্নাত ও জাহান্নামের মালিকের পরিচয় দাও, পরিচয় দাও। মালিকের সাথে যদি সম্পর্ক গভীর হয়, বিনা টিকিটে আল্লাহ পজিশন বাড়ায় দিবেন, ঠিক কিনা? ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, কিয়ামতের ময়দানে আল্লাহর মোলাকাত বড় নিয়ামত। হাসরের ময়দান গুনাহগার আলাদা, নেককার আলাদা করে ফেলবেন। আল্লাহ নেককারদের সাথে বিশেষভাবে মোলাকাত দিবেন আরশের নিচে বসায়া। একটা নয়, দুইটা নয়, 70,000 রহমতের নূরের পর্দাগুলো ভেদ করে আল্লাহ তার খাস গোলাম যারা, তাদের সাথে মোলাকাত করবে। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, নেক আমল, আল্লাহর সাথে আমরা মোলাকাত চাই কি চাই না? অন্তর ভরে বলবো আসলেই চাই কি চাই না? কারা কারা চাই? সবাই হাত নামান। সবাই চান কিনা? দাবি আপনার শক্ত নেই। যারা হাত তুললেন আসলে কি দেখাবার জন্য? অন্তর থেকেই চাচ্ছেন? আমার তো মনে হয় আপনাদের ভিতরে ভেজাল আছে। হ্যাঁ,
কেমন ভেজাল? এক আল্লাহর ওলির কাছে বলে মুরিদ গিয়া কয়, হুজুর কত মানুষ দেখি সন্তান কোলে নিয়ে চুমু খায়, আদর করে, আমিও সন্তান চাই, দোয়া করেন। দোয়াই তো সব হয়, দোয়া করেন। আল্লাহর ওলি বলেন, যা বেটা দোয়া করে দিলাম, 1 বছর পর সন্তান পাবি। কি এর বছর সন্তানের খবর নাই, চান্দি গরম হয়। হুজুরের দোয়া অ্যাকশন নাই। এত বছর অ্যাকশন ছিল, হুজুরদের দোয়ার অ্যাকশন কমে গেল, সন্তান পাইলাম না। মাথা গরম। ও লিয়ে কামেল কি দোয়া করলেন, 1 বছর সন্তান হলো না। আল্লাহর ওলি বলেন, আমার দোয়া তো কবুল হওয়ার কথা, আশা করা যায়, সন্তান তো পাওয়ার কথা, আমি দোয়া তো করেছিলাম, তবে কবুল হইতে একটু ভেজাল। কেন তুমি সন্তান পাও নাই? ঘটনা খুঁজতে খুঁজতে গিয়া দেখে, বলে বিয়া করছো? বলে না, বিয়া করি নাই। তার সেরা পাগল। বিবাহ না করে সন্তানের আশা করাটা যেমন বেয়াদবি, বোকামি, মূর্খতা। আল্লাহর সাথে মোলাকাত করবা, নামাজ বাদ দিয়া দাড়ি কাটবা, বেপরদায় চলবা, সুদ খাইবা, টিভি চালাইবা, গাঞ্জা খায়া বিড়িটাই না, নামাজ বাদ দিয়া দাড়ি খাইটা আল্লাহর সাথে মোলাকাতের আশা করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। ভাইরা আমার, তাহলে কি আশা করবো না? হ্যাঁ করো, তওবার নিয়তে করো, জীবনে আর অন্যায় করবো না। আল্লাহ পাক বলেন, হে মুমিন, পাহাড় পরিমাণও যদি গুনাহ করে তওবার দরওয়াজায় ফিরে যাও, চোখের পানিটা বের হয়া গাল বেয়ে তোমার নিচে আসতে দেরি হবে, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে দেরি করবেন না। হরকেদারত খৌফহা কদর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও হে মুমিন, 1 নম্বরে নেক আমল করো, নেক আমল। 2 নম্বরে শিরিক মুক্ত ইবাদত। 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে শিরিক মুক্ত ইবাদত ওয়ালা ঈমান। 1 নম্বরে বেদাত মুক্ত আমল, 2 নম্বরে শিরিক মুক্ত ঈমান। আমল এটা আরবি শব্দ, অর্থ হলো কাজ। কাজের আরো আরবি শব্দ আছে, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ, ফেলুন মানিও কাজ। ব্যবধান, কেউ কেউ বলেছেন দুনিয়ার কাজ, এটার নাম ফেল, আখিরাতের কাজ, এটার নাম আমল। 2 নাম্বার ব্যবধান। ফেল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ হয়ে যায়, আর আমল এমন একটা কাজ যেটা ক্রিয়া শেষ হয় না, দাওয়ামের সাথে সম্পর্ক সব সময় চলে। এই আমল আবার 2 প্রকার, নেক আমল, বদ আমল। নেক আমলগুলো বিভিন্ন নামে নামকরণ, ফরজ আইন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। খারাপ আমলগুলো আবার ভাগে নাম করা, হারাম, মাকরু, তানজি, তাহরিমি। মাকরু, গুনাহে কবিরা, সগীরা। এক কথায় ন্যায় আর অন্যায়। ন্যায় এটা আল্লাহর সোপান, অন্যায় হলো আল্লাহর দূরে যাওয়ার কারণ। মুমিন, বিদআত মুক্ত আমল করো, শিরিক মুক্ত ঈমান মজবুত করে নাও। নেক আমলের এত দাম, নেক আমল করবা, বান্দা জান্নাতের মেহমান হয়ে যাইবা। আর আমল তুমি অল্প করো, আমলটা যদি খাস আল্লাহর জন্যই হয়, লিওয়াজহিল্লাহি তাআলা, তাহলে অল্প আমল নাজাতের উসিলা হয়। আর আস্তে করে বলে
ফাঁকে ফাঁকে উঠা বসা কেন? পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা কার জন্য হয়? না মানুষকে দেখাবার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা, আমার চাহিদা, আমার চলাফেরা, বয়ান, আমার যা কিছু করব সব হবে আমার আল্লাহর জন্য। ব্যবসা কার জন্য? আল্লাহর জন্য। ব্যবসা করলে লোন উঠাবো? সুদের ব্যবসা চলবে? আল্লাহর জন্য যদি ব্যবসা করো, দোকানের সাইনবোর্ড পুইরা ফালা। কি সাইনবোর্ড লেখছে? বিক্রি করা মাল ফেরত দেওয়া হয় না। যারা লেখছে তারা মাজাজান বাটপার। উদ্দেশ্য ভালো না। আর যাদের ভালো উদ্দেশ্য তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর রাসূল কি বলেন? বান্দা তুমি মাল ফেরত নিয়ে টাকা দাও, ওই মাল দান করার সাদাকার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। সবভাবে যারা আল্লাহর মহব্বতে নবীর তরিকায় ব্যবসা করবে তারা নবী, পয়গম্বর, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে জান্নাত পাবে। এ ভাই, আপনাদের এই অর্থ অঞ্চলে খাঁটি ভাবে ব্যবসা করে হালাল আছে না নাই? নাই? কথায় বোঝা যায় নাই? আসতে বলেন কেন? সব ব্যবসায়ী নাই? একটা টাকাও হারাম খায় না, নামাজ কামাই দেয়। ভাইরা আমার, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমলটা যদি আল্লাহর মহব্বতে হয়। কার মহব্বতে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ইখলাস ওয়ালা আমলের বড় দাম, আমলের বড় দাম। হে যুবক, নামাজ পড়ো আল্লাহর মহব্বত নিয়ে, রোজা রাখো আল্লাহর মহব্বত নিয়ে, দান করো আল্লাহর মহব্বত নিয়ে। আল্লাহর মহব্বতের আমলের বড় দাম। আল্লাহর মহব্বত নিয়ে যদি অল্প আমল করো, নাজাতের ওসিলা হয়ে যাও। আর আজীবন আমল করো যদি মানুষকে দেখাবার জন্য, আমল নাজাতের পাল্লায় আসবে না। বিশ্ব দার্শনিক ওলিয়ে কামেল, আধ্যাত্মিক জগতের রাহবার ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ জাহান্নামী, আলেমরা জান্নাতি। এবার বুঝেন আলেম যারা না হয়েছেন উপায় কি? ইমাম গাযালি বলেন সব মানুষগুলো জাহান্নামী, আলেম জান্নাতি। না না, আলেম ওলামারাও জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। তাহলে এমন আলেমও আছে যাদের আমল নাই, পর্দার মজার বয়ান দেয়, মাগার নিজের বিবির ভেতরে পর্দা নাই। আছে না ভাই? আমি পর্দা রস করি আর আল্লাহর বান্দা ম্যাডাম সামনে বসায় হিরো হয়ে গেছে। হ্যাঁ, ওই বাংলাদেশের পণ্ডিত সাহেবরা, আপনারা পারলে ফতুয়া দেন পর্দা বলতে কিছু নাই, এটা আল্লাহর কোরআনও নাই। বলেন, এখানে যত শিক্ষিত ভাইরা আছেন
ইমানের সাথে বলবেন, মুনাফিকি করবেন না। পর্দা করা কি? কোন আলেম বলতে পারবে যে এটা কোন ছাড় আছে? 80 বছরের বুড়া আর 70 বছরের বুড়ি যদি কয় তাহলে ওখানে কিছু ছাড় দেওয়া যাইতে পারে, কিন্তু আপনি যুবক, আসলে কি আপনাদের ধারণা পর্দা নাই? কি দিলের পর্দা? তাহলে যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে যদি আপনি দেখা দেন, এটা সগীরা গুনাহ। কথা বলেন, কি গুনাহ? সগীরা। সবাই একমত? কবিরা গুনাহ মানে খুব ছোট। কেমন বড়? শাস্তির মেয়াদ কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এবং এই মাসআলাও আপনারা জানেন কিনা জানি না, না জানা থাকলে মনে রাখুন, আবার স্মরণ করায় দেই। কবিরা গুনাহ প্রকাশ্যে যে করবে সে ফাসিক। কবিরা গুনাহ প্রকাশ্যে যে করবে সে, ডাক্তার সাহেবের সামনে বেপরদায় নারী আছে কিনা? সগীরা গুনাহ না কবিরা? মুত্তাকি না ফাসিক? আর কোন ওয়াজ দিয়ে দিলে আপনাদের বুঝে আসবে? কোন ওয়াজ দিলে বুঝে আসবে আপনার? রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনছেন? কথা বলেন। এর দাড়ি লম্বা ছিল, কথা কয় না? না খাটো? জান্নাতি? তাই কোরআন শরীফের তর্জমা করছে কে? হিন্দু গিরিশচন্দ্র রায়। আচ্ছা, সে হিন্দু, কোরআন শরীফের তর্জমা করছে। আল্লাহ যদি চায় জান্নাত দিতে পারবো না? চিন্তা করছেন? কোন তার ছেড়ে লই বল, আল্লাহ দিলে পারবো? গিরিশচন্দ্র সেন হিন্দু, ইমান নাই, কোরআন শরীফের তর্জমা করলে কি জান্নাত পাবে? যখন পারবো আল্লাহ দিলে। আল্লাহ এত ঠেকছে নাকি? এতগুলো মানুষ আমরা মুসলমান, আমরু জান্নাত দিলে তো আর জায়গা থাকবো না। যার ইমান নাই তার জান্নাত নাই, যার ইমান নাই তার জান্নাত নাই, যার ইমান নাই তারা জাহান্নাম। কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষের ভিতরে খারাপের পাশেও গুণ আছে না নাই? অতএব বেপরদায় যারা কবিরা গুনাহ করে তারা ফাসিক। অতএব সে ইমানদার দাবি করার অধিকার রাখে, বাট মুক্তাদি থাকবে, ইমাম হতে পারবে না। মুক্তাদি থাকবে, ইমাম হতে। এই কথাগুলোতে স্পষ্ট আপনাদের সামনে, গোপনীয়তা কিচ্ছু নাই। এরপরও কেন আপনারা তাহাজ্জুদ ওয়ালার কথা শুনতে চান না? সন্দেহ করেন কেন? কি দুশ্মনী আপনার অন্তরে আর আমার ভেতরে? ইসলামের গুণগান গাওয়ার অধিকার সবাই রাখে, তবে ফতোয়া দেওয়ার অধিকার সবার নাই। মুক্তাদি সবাই হতে পারবে, ইমাম যে কেউ হতে পারবে না। কি এক পাগলামি শুরু হয়ে গেছে আমাদের এই দেশে। জাকির নায়ক সাহেবকে এত মাথায় উঠাইয়া খাজা মঈনুদ্দিন সহ আরো বড় বড় আল্লাহওয়ালাদের মুশরিক বলে গালি দেয়। এই জবাব কি দিব আমি? এই লোকটাকে কি বুঝাবো আমি? তার 100 গুণ আছে, আজীবন এই গুণ বলবো। এই জন্য তো আবু হানিফার থেকে বড় না। আবার সেই মোহাব্বতে আবু হানিফা মুশরিক হয়ে যাবে নাকি? এটা কোন দেশের বয়ান? অথচ আপনারা তো শুনতেছেন। একজনে পুনায় বয়ে কয় বয়ে বয়ে কয়, আদার ব্যাপারই জাহাজের খবর লয়ে টানাতেন। হ্যাঁ, আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। আমিন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। মুমিন,
টাই লাগানো হারাম, টাই লাগানো হারাম। সব দেশের উলামায়ে কেরাম যদি ফতোয়া দেয় সেটা ভিন্ন, তখন থেকে মানা যাবে। কেমন হারাম বলে? কুফুরি। হে মুমিন, এক মাওলানা হিংসার বশীভূত হয়ে বয়ান দেয়, এই দেওবন্দি মুফতি সাহেব, তুমি টাইকে বললা মুসলমানি পোশাক না, হারাম বললা, লেজের মতো ঝুলে। ও দেওবন্দি মুফতি, আমিও বলবো লেজ সামনে থাকে না, লেজ তো পিছনে থাকে। তাহলে ডাক্তার সাহেব লেজ ঝুলাইছে, তোমরাও তো লেজ ঝুলাও পিছনে। কি লেজ? কি পাগড়ি। তুমি বললা তাই মুসলমানের পোশাক না। ওই বক্তা কয় দেওবন্দি মুফতি, তোমারে যদি বলি পাগড়িও মুসলমানের পোশাক না, শিখদের পোশাক। তুমি কি করবা? এই হলো তার বয়ান। আপনারা বলুন তো, টাই আর পাগড়ি সমান? কত বড় নিম্ন স্তরের বেয়াদব হলে পাগড়ি রসুলের সুন্নতের সাথে টাইয়ের তুলনা করে? কত বড় নিম্ন শ্রেণীর বেয়াদব হলে পারে? এবং এই পাগড়ি কি শিখদের পোশাক? শিখ চিনেন? শিখ ভিন্ন এক বিধর্মী, হিন্দুদের এক বিধর্মী, এরা আলাদা ধর্ম পালন করে, ইসলামের বিরোধী দুশ্মন। এদের মাথায় ওই রকম কাপড় দিয়া বেড়ি লাগায় পাগড়ির মতো। আসলে কি পাগড়ি শিখদের পোশাক না নবীর পোশাক? জোরে বলেন। আপনারা বুখারী শরীফ খুলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি পাগড়ির কি মজার বয়ান দিয়েছেন। আসলে এগুলো হিংসা, আর অন্তর নষ্ট হয়ে গেছে, আল্লাহর ভয় নেই, চোখে পানি নেই। আল্লাহ আপনি দয়ার নজরে হেদায়েত দান করুন। আমি বলি তো সব জায়গায় দেখেন, এ সমস্ত আলেমরা বয়ান করে, দেখেন কত হিংসা। ইউটিউবে বয়ান ছেড়ে দেয়, ইন্টারনেটে ছেড়ে দেয়, কি লেখে? বয়ান করে জিন্দা নবী তালাক, নূর নবী তালাক। তালাক একটা ঘৃণিত শব্দ, রসুলের সামনে চলে, অন্য কথা দিয়ে বলা যায় না। শত্রুর সাথেও তো কথা বলার আদব আছে। তো যেই মাওলানা রসুলের এই কথার সাথে, বুঝলাম তুমি যদি দলিল দাও রসুল জিন্দা না, এদের কথা হলো রসুল কি না? জিন্দা না। আর সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রসুল জিন্দা নবী। উম্মতের সালাম রসুলের রওজায় ফেরেশতারা পৌঁছায়, রসুল সচক্ষে দেখতে পান, স্পষ্ট হাদিস। অথচ জিন্দা না। ঠিক আছে, তুমি দলিল দাও রসুল জিন্দা না, বুঝো, কিন্তু এমন কথা তোমার মুখে আসে কেন? তালাক শব্দটা কত ঘৃণিত শব্দ, তুমি এই কথা কিভাবে বলো? জিন্দা নবী তালাক, নূর নবী তালাক। একজন আলেম যদি এই শব্দ বলে, টুপি মাথায় দিয়া, পাগড়িও লাগায়, আর কি বলবো? এ দেশে আর কি আছে? খারাপ হয়ে গেছি আমরা। ওই বোমাবাজি কইরা শায়েখ নামের কিছু, ওই শায়েখ আব্দুর রহমান, এইরকম আরো কিছু ইহুদির দালালরা এক বোমাবাজি দিয়া মুসলমানের 12টা বাজায় দিয়ে গেল। এখনো নিরীহ, ওই ওদের কারণে বহু নিরীহ আলেম এখনো কাতরাচ্ছে জেলখানা। ঠিক কিনা বলেন? এখনো সেই জঙ্গিবাদীর স্লোগান, এখনো সেই উগ্রতার স্লোগান। অথচ বাংলাদেশে জঙ্গির দমন করতে মাত্র 1 সপ্তাহ টাইম লাগে। আর এগুলি এখন কোথায়? সব জঙ্গল টঙ্গল খালি করে ঢুকছে মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? বিশেষ করে কওমি মাদ্রাসায়। আচ্ছা, আপনারা এখানে সচেতন মুসলমান, এই দেশে যত মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে কমিটি নাই? কমিটির ভিতরে কি এক দলের লোক না সব দলের? গোয়েন্দা বাহিনী নাই? তাহলে গোয়েন্দা দিয়া খবর নেও, কমিটির লোক আছে মাদ্রাসায় জড়িত, খবর নেও কোন মাদ্রাসায় কিসের ট্রেনিং হয়। প্রমাণ পাইলে আগুন দিয়ে জ্বালায় দাও। কি কিন্তু মাইকে মিথ্যা কথা কেন? এক মাদ্রাসা তো অস্ত্রের মহড়ায়, রক্তের বন্যায় একটা মাদ্রাসাও বন্ধ হলো না আজ পর্যন্ত।
অথচ স্কুল বন্ধ হলো, কলেজ বন্ধ হলো, ভার্সিটি বন্ধ হয়ে গেল, ছাত্র ছাত্র অস্ত্রের মহড়ায়, রক্তের বন্যা। আমার কলিজার টুকরা বোনেরা পর্যন্ত হল ছাড়তে নিরাপত্তাহীনতায় ভুগে। তাৎক্ষণিকভাবে আইন, কোনো এলাপ নাই, কোনো অগ্রিম সংবাদ নাই, এখন হল ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে যাও। কি কথা বলেন না কেন? যদি থাকে মাদ্রাসায় কোন জঙ্গি, আগুনে পুড়ে মেরে ফেলে প্রমাণ সহ, কিন্তু মিথ্যা অপবাদ দিও না, ঘুমের ঘরে বোবা হয়ে যাবা, জীবনে কেউ জবান খুলতে পারবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। বান্দা যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? আমরা সবাই আল্লাহর সাথে মোলাকাত করতে চাইনি, সবাই চাইনি। কয়টা কাজ করা লাগবে? এক নম্বরে হলো নেক আমল, দুই নম্বরে শিরিক মুক্ত ইবাদত। এক নম্বরে নেক আমল লাগবে, দুই নম্বরে শিরিক করা যাবে না। নেক আমল এত দামি সম্পদ, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ নেক আমলের কথা বয়ান করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তিনজন বর্ষিয়ান যুবক, সুদর্শন সুপুরুষ। কয়জন? তিনজন যুবক চলছে কোথাও লম্বা সফর। লম্বা সফরে চলতেছে তিন যুবক, হাঁটতে 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 এক এলাকা অচেনা জায়গায় হাজির। পাহাড়িয়া জঙ্গল। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড বৃষ্টির আঘাত। আশ্রয়ের জন্য তিনটি যুবক আত্মরক্ষার জন্য পাহাড়ের গর্তে ঢুকে গেল। পাহাড়ি জঙ্গলের গর্তে ঢুকে আশ্রয় নেয়। বৃষ্টি থেমে যাবে, এরপরে আমরা বের হয়ে গন্তব্যে রওনা হয়ে যাব। মুমিন নেক আমল। প্রচন্ড বৃষ্টি চলছে, থামে না। এমন এক পরীক্ষার সম্মুখীন তারা হয়ে গেল। হঠাৎ করে দেখে পাহাড়ের গর্তের মুখে পাথর চাপা পড়ে গেল। বের হওয়ার কায়দা নাই, বাহিরের আলো পর্যন্ত পাহাড়ের গর্তে নাই। মাথা গরম। তিন যুবক অন্ধকারে কান্না শুরু করলো। কি উপায়? নাজাতের কোনো পথ নাই, এত ভারী পাথর সরানো যাচ্ছে না। কি করা যায়? চিন্তায় বিভোর হয়ে গেল। তিনজন বসে বসে ভাবতেছে কি করি। পরামর্শ করে সিদ্ধান্ত নিল, জীবনে কোনদিন কেউ ভালো কাজ করছো কিনা খেয়াল কর। হঠাৎ করে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে একটি ভালো কাজ করেছি। তোমার জীবনে? বলে, হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছিলাম। তুমিও করেছো কিনা? বলে, হ্যাঁ আমিও ভালো করেছিলাম। বলে, আর দেরি করবি না, ওই ভালো কাজটাকে উসিলা বানাইয়া রব্বুল আলামিনের দরবারে কান্না কর, আল্লাহর দরবারে তওবা কর। ওই ভালো কাজের উসিলায় যেন আল্লাহ পাথর সরায় দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে মুমিন, ওসিলা তালাশ করো। একটা আমলের ওসিলায় আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবেন। না কামল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে আল্লাহ বলেন, সব মানুষগুলো জাহান্নামী, সব মানুষ জাহান্নামী। চার গুণওয়ালা মানুষ জান্নাতি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চার গুণওয়ালা মানুষ জান্নাতি। এক নাম্বার ইমানদার, দুই নাম্বার নেক আমলকারী। নেক আমল, আমলটা যদি অল্প হয়, ওসিলা আল্লাহ নাজাত দিবে। মুমিন ভাই,
আল্লাহর গোলাম বাইজিদের ঘটনা কে না জানে, কে না জানে। মা পানির আর্তনাদ যখন করে, পানির পিপাসায় বাইজিদ পানি আনতে যায়, প্রতিমধ্যে বিড়াল বৃষ্টিতে ভিজে, বিড়ালটাকে এনে বাইজিদ হেফাজতে রাখলেন। নবীর উম্মত বিড়াল হেফাজতে থেকে দোয়া করলেন, আল্লাহ বিপদ মুহূর্তে আমাকে যে হেফাজত করলো, তুমিও তার হেফাজত করিও। বাইজিদের ইন্তেকালের পর স্বপ্নে কথা বলা হয়, কি আমল নিয়ে তুমি নাজাত পাইলা? বাইজিদ বলে, আল্লাহ প্রশ্ন করেছে এমন কি পুঁজি নিয়ে আসো নাজাতের? বলে ঈমান ঠিক আছে। বলে বাইজিদ, না, একদিন তুমি দুধ পান করে বলেছিলে পেটে ব্যথা দুধের কারণে। দুধ পেটে ব্যথা দেয় না, তোমার ঈমানের ভেতরেও তো ভেজাল প্রমাণিত হলো। বাইজিদ, আমি বিমুখ হয়ে গেলাম, নাজাতের কোন ওসিলা আমার নাই, নাজাত কেমনে পাই? বলে বাইজিদ, আমি মাওলার মতো দয়াময় কেউ নাই, আমি আল্লাহ পাক তোমার উপরে দয়ার নজর দিয়া রাখলাম। এ বাইজিদ, তুমি তোমার মায়ের খেদমতের জন্য প্রতিমধ্যে পানি আনতে যাওয়ার সময় আমার ভিন্ন মাখলুক একটি বিড়াল শীতের মধ্যে পানিতে ভিজতেছিল, তুমি হেফাজত করেছ। বিড়াল দোয়া করেছে, আমি বিড়ালের দোয়াটা কবুল করেছি। তাৎক্ষণিকভাবে কবুল করার পর আমি আল্লাহ ছোট্ট আমলের খেদমতে তোমার নাজাত দিয়ে দিলাম। কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলিয়ে কামেল, মায়ার নবীর রওজায় দাঁড়ায়া মুহাব্বতের নজরে অন্তর চক্ষু দিয়ে জিহ্বা দ্বারা আল্লাহ নবীর শানে নাত করেছিলেন। নাত শায়েখ সাদির নাত আল্লাহ দরবারে তো প্রিয়। কবরে যাওয়ার পরে স্বপ্নের মাধ্যমে যোগাযোগ হয়, প্রশ্ন করা হলো, সাদি কবরে তুমি কি আমল দিয়া নাজাত পাইলা? বলে, এমন কোন আমল আমার নাই, তবে একটা ক্ষুদ্র আমল, মায়ার নবীর রওজা, পয়গম্বরের রওজা মুবারক রাহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারতে দাঁড়ায়া অন্তর ভরে আমি আরবি শব্দ দিয়া পয়গম্বরের শানে নাত পড়েছিলাম। ওই নাত এত প্রিয়, নবী খুশি হয়ে গেছেন, নবীর খুশি আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। ওই নাতের কারণে আমার আল্লাহ নাজাত দিয়ে দিছে। শুধু নাজাত আমাকেই দেয় নাই, নাতের উপরে খুশি হইয়া সারা দুনিয়ার মানুষের মুখে মুখে নাত জারি করেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। মায়ার নবীর শানের নাত কত মজার! সামান্য আল্লাহর মহব্বতের এই আমলটা আল্লাহ কবুল করে নিলেন। মুমিন, একটু নেক আমল করো, যে আমল দ্বারা তোমার নাজাতের দরওয়াজা খুলে যাবে। 3 যুবক পাহাড়ের গর্তে কান্না করে, জীবনের আমল বরবাদ, তবে একটা আমল আমার আল্লাহর মহব্বতের আমল, ক্ষমা চাও। এক যুবক আল্লাহ দরবারে বিনয়ের সাথে কান্না শুরু করলেন আর বলেন, হে মালিক, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই,
তবে জীবনে একটা ভালো আমল করেছি আমার মনে হয়। কি আমল করেছিলাম রে মালিক? ইতিহাসের কিতাবে পাওয়া যায় আল্লাহর গোলাম যুবক নিজের জীবনে একটি ভালো আমল আল্লাহর দরবারে পেশ করলেন। রব্বুল আলামিন, আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যাচ্ছিলাম। কোথায়? চাচার বাড়ি বেড়াইতে যাচ্ছিলাম। বাড়িতে যাওয়ার পর দেখা গেল বাড়ির মধ্যে চাচাতো বোন ছাড়া আর কেউ ছিল না বাড়ি। সেখানে অবস্থান করলাম। হে দয়াময়, আমার কুপ্রবৃত্তি ইচ্ছা জাগ্রত হলো। চাচাতো বোন আমি ঘরের মধ্যে পাইলাম, ঘরে কেউ নাই। নফসানিয়াতের কারণে আমি আমার মনের চাহিদা পূরণে আমি সামনে আগাইলাম। এক পর্যায়ে আমার হাত আমার বোনের গায়ের উপরে দিয়ে ফেললাম। চাচাতো বোন এক পর্যায়ে মাটির মধ্যে পড়ে গেল। আমি বোনের বুকের উপরে বসলাম। ইতিমধ্যে তাকায় দেখি আমার বোনের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আমি এমন সময় বললাম, তোমার চোখের কোথায় কেন পানির বোন? বোন আমার কান্নার কারণে কথা বলতে পারে না, করে কাঁপতেছে। আমি সরে পড়লাম আর বললাম, বোন কেন তুমি কাঁদো? কি ভয়? বোন আমার চেহারা দিয়ে থাকায় কান্নায় কথা বলতে পারে। বিনয় বিনয় কথা বলে আর বলে, ভাই দুনিয়ার জিন্দেগি বড় কঠিন। তুমি যদি আমাকে দেখে আকৃষ্ট হও, আল্লাহ তো রাস্তা বন্ধ করে নাই, তুমি হালাল ভাবে আমাকে বিবাহ করে নাও। কিন্তু আমার এই বয়স হইছে পর্যন্ত কলঙ্কের কোন দাগ আমার জিন্দেগিতে নাই। এই পর্যন্ত আমার কলঙ্কের কোন দাগ আমার এ জীবনে লাগে না। আমি বাহিরেও যাই না, আমি ভিন্ন ছেলেদের সাথেও কথা বলি না। তুমি যদি আসলেই আমার প্রতি আকৃষ্ট হও, আমি আমার মাওলার দরবারে বড় ভয় পাইতেছি। আল্লাহ তো বিবাহের রাস্তা খুলে রাখছে। তোমার পা ধরে বলি না, তুমি গোপনে কেন করবা? তুমি হালাল ভাবে কর। আমি আল্লাহকে বড় ভয় পাই। আল্লাহর আদালতে আমি কলঙ্কিনী হয়ে যাব। আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? ভয় আমার চোখের পানি রাখতে পারি না। যুবক বলে, আমি বোনের কান্না দেখে আমার কলিজার মধ্যে ভয় ঢুকে গেল। আমি বোনের ছেড়ে চলে গেল। দয়াময় মালিক, এই একটা আমল তোমার ভয় কারণে আমি ছেড়ে দিলাম, করি নাই, হাতে পাইয়াও করলাম। ও দয়াময়, যদি তোমার দয়া হয় আমলের উসিলায় তুমি আমার দোয়া কবুল করে নাও। আর দোয়াটা কবুল করার পর এই গর্তের পাথর আমাদের থেকে তুমি সরায়া দাও। বিপদ মুহূর্তে এই নেক আমলের উসিলায় তুমি পাথর সরায়া দাও। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্নার পর তাকায় দেখে গর্তের মুখের থেকে পাথরের টিনের এক অংশ সরে যায়। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी, इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल माल, परहेज की मकासद है जो तक़वा से हासिल माल, बगैर जो अमाल हो इखलास व तक़वा,
بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے ہوش نظر مند برباد تیرے زندگی اے ہوش